হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আহ, কেউই তো আর জয়েন করে নাই। জি ভাই, আজকে কেউ জয়েন করে নাই। আরো 5টা মিনিট পর হয়তো জয়েন করতে পারে। আচ্ছা, আমরা তাইলে 5 মিনিট ওয়েট করি আর দেখি আমাদের আওয়াল ভাই আর সহল ভাইকে কলে অ্যাড করলাম। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন? এই তো ভাইয়া, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাইয়া? আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ। কি অবস্থা, তো জয়েন করে নাই? না, একজন জয়েন করছেন। আচ্ছা আর বাকিদের জন্য ওয়েট করতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, তো একটু অপেক্ষা করেন, জয়েন করবে মনে হয়, কেবল 8টা তো। হুম। ডিসকর্ডে একটু একটা দিবেন, মেসেজ দিবেন কষ্ট করে আপনাদের চ্যানেলে। জাস্ট মিনিট ভাইয়া। ভাইয়া, ডিসকর্ডে কোন ইয়েতে? আর ডট নেট স্ট্যাকে ডট নেটের। ওখানে দেখেন জেনারেল আছে। ওকে। জি ভাইয়া। এই যে সবাই জয়েন করতেছে আস্তে আস্তে, ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, কন্টিনিউ করেন ইনশাল্লাহ। আওয়াল ভাইয়া, তাইলে কি আমরা 5 মিনিট পরে স্টার্ট করব? জি ভাই, আরো 5 মিনিট অপেক্ষা করেন। হয়তো অনেকে দেখা যাচ্ছে ফুল 8টা, তো আবার 8টা 5, 8টা 10 পর্যন্ত ওয়েট করানো। ঠিক আছে ভাইয়া, তাইলে আমরা 10-এ স্টার্ট করি। সবাই জয়েন করুক।
আচ্ছা, আমরা তো 5 মিনিট ওয়েট করলাম, কেউই যেহেতু জয়েন করলো না, ধরে নিচ্ছি কেউ আর জয়েন করবে না। তো আমরা শুরু করে দিই। জি ভাই, শুনুন। কি অবস্থা ভাই আপনাদের? এমনি এই তো মানুষ কম, ভাইয়া সবাই ভালোই। রেসপন্স করি না, আদারওয়াইজ হচ্ছে খুবই বোরিং সেশন যাবে তাছাড়া। জি ওকে ভাইয়া ভাই, ভালো আছি। আমরা হচ্ছে স্ক্রিনটা শেয়ার দিই আমার। তো হচ্ছে টপিক আমাদের এমভিসি, ডট নেট এমভিসি, এবং হচ্ছে ডাটা ডাটাবেস ফার্স্ট অ্যাপ্রোচ নিয়ে একটু কথা বলবো, এনটিটি ফ্রেমওয়ার্ক নিয়ে একটু কথা বলবো, আর হচ্ছে কোড ফার্স্ট দিয়ে আমরা একটা হ্যান্ডস অন করবো আর কি, সাথে এমভিসিটাও এখানেই দেখবো। ঠিক আছে। সো আমি হচ্ছে ভিজুয়াল স্টুডিওতে একটা এমভিসির প্রজেক্ট ক্রিয়েট করতেছি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে ভাইয়েরা? জি ভাইয়া ঠিক আছে। ওকে। জি। সো আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম, জাস্ট ভিজুয়াল স্টুডিওতে আসছি, ক্রিয়েট নিউ প্রজেক্ট। সো এখান থেকে আমরা চুজ করব এমভিসি। ASP.NET কোর এমভিসি মডেল ভিউ কন্ট্রোলার। সো আমরা এটা সিলেক্ট করলাম, নেক্সট। প্রজেক্টের নাম দিব, প্রজেক্টের নাম আমরা আজকে দেই ডেমো এমভিসি। সো প্রজেক্ট ক্রিয়েট করলাম, যে ডিফল্ট যা আছে সেটা দিয়ে আমি ক্রিয়েট করতেছি .NET 8 দিয়ে। এখানে হচ্ছে .NET-এর বিভিন্ন ভার্সন আছে, লাইক .NET 7, .NET 9 লেটেস্ট। সো আমরা .NET 8 দিয়ে করলাম। ওকে। সো ভিজুয়াল স্টুডিও থেকে ডিফল্ট যেই প্রজেক্টটা ক্রিয়েট করা হয়েছে সেটা আমরা রান করি। না, ডকারে এটা রান না দিয়ে আইএস এক্সপ্রেসে দিই। সো রান দিলাম এটা। জাস্ট কোনো কিছু চেঞ্জ ছাড়া জাস্ট একটা এমভিসি প্রজেক্ট ক্রিয়েট করছে এবং সেটাই আমি রান দিছি। সো এই পেজটা আসলো। সো এখন আমরা দেখি যে এমভিসি তে এই পেজটা কিভাবে আসলো। এখানে ডিফল্ট একটা কন্ট্রোল, আচ্ছা আমরা হচ্ছে এমভিসি নিয়ে কথা বলি। এমভিসির সিটা হচ্ছে কন্ট্রোলার, যেটা রিকোয়েস্ট নেয় এবং হচ্ছে রেসপন্স রিটার্ন করার যে কাজটা করে, এটা হচ্ছে কন্ট্রোলার। আর মডেল, যেটা আসলে ডাটা আমরা কন্ট্রোলার থেকে ভিউ পর্যন্ত পাস করার জন্য ইউজ করব, সেটা হচ্ছে মডেল। আর ভিউ হচ্ছে আমাদের আহ, যেই ইউআইটা, অর্থাৎ এইচটিএমএল এর যে ভিউটা, সেটা। সো আমাদের ডিফল্ট এই প্রোগ্রামে program.cs ফাইলে এখানে লেখা আছে যে ডিফল্ট হোম কন্ট্রোলার ইন্ডেক্স অ্যাকশন, ডিফল্ট নামে আইডি না লেবল। সো এইটা হচ্ছে আমাদের হোম কন্ট্রোলার, হোম কন্ট্রোলারের ইন্ডেক্স। সো এইটার ভিউ আছে হচ্ছে ভিউজ এর ভিতরে একটা প্যাটার্ন, সেটা হচ্ছে যে ফোল্ডারের নাম সেটা হচ্ছে আসলে কন্ট্রোলার, কন্ট্রোলারের নাম অনুযায়ী ফোল্ডার নেম, দেন মেথডের নাম অনুযায়ী ভিউয়ের নেম index.html। সো এই ভিউটা আসলে তিনটা ওভারলোড আছে। প্রথমটা কিছুই নাই না, যেটা ডিফল্ট কন্ট্রোলার নেম স্ল্যাশ মেথড নেম ডট সিএস এইচটিএমএল এই পেজটা রেন্ডার করে। সো ডিফল্ট এইচটিএমএল এ এটা এখানে লেখা আছে। এখন কথা হচ্ছে আমাদের এই জিনিসগুলো কই থেকে আসলো, এটা তো আমরা এখানে লিখছি ওয়েলকাম, লার্ন অ্যাবাউট, এটুকু। বাট তাহলে হচ্ছে এটা কই থেকে আসলো? এটা আসছে লেআউট থেকে।
সেটা ডিফল্ট অ্যাপ স্টার্টে দেওয়া আছে। আমরা কিন্তু এই প্রজেক্টে কোনো মডিফিকেশন করি নাই এখন পর্যন্ত। ডিফল্ট অ্যাপ স্টার্টে এই লেআউটটা দেওয়া আছে, যে লেআউটটা এটা। সো এখান থেকে এই জিনিসগুলো রেন্ডার হয়েছে। ভাইরা কেউ তো কোনো রেসপন্স করেন না, কেউ কি কিছু বুঝতেছেন না, জাস্ট দেখে যাচ্ছেন? জি ভাই, বুঝতে পারতেছি। ওকে, তাহলে হচ্ছে আমরা আমাদের একটা কন্ট্রোলার ক্রিয়েট করি। জাস্ট এটাকে কপি করেই আমরা আরেকটা ক্রিয়েট করি। প্রজেক্ট স্টপ করতে হবে। প্রোডাক্ট কন্ট্রোলার। সো আমরা একটা ভাই এটা, কন্ট্রোলার ক্রিয়েট করলাম। জি ভাইয়া। ভাই এটা কিভাবে চেঞ্জ করছেন? ওই যে কন্ট্রোল এস দিয়ে? হ্যাঁ, কন্ট্রোল এস দিয়ে। ও আচ্ছা, রিপ্লেসটা হ্যাঁ, different। রিপ্লেসটা হচ্ছে জাস্ট কন্ট্রোল এফ। সো এটা আসলো। আমি এই পুরো টেক্সটটাকে কি দিয়ে চেঞ্জ করব সেটা, এবং এটা হোল ম্যাচ নাকি হচ্ছে জাস্ট পার্শিয়াল ম্যাচ সেটা, আর হচ্ছে কেস সেন্সিটিভিটি আর কি। সিলেক্ট করছি কারেন্ট ডকুমেন্ট, এখানে কারেন্ট প্রজেক্ট দেওয়া যায়, কারেন্ট সিলেকশন দেওয়া যায়, এন্টার সলিউশন দেওয়া যায়। সো জাস্ট এটা হচ্ছে ওয়াল, আর এটা হচ্ছে নেক্সট নেক্সট। ওকে, আমরা এমভিসিতে ফিরি। সো আমাদের একটা ইন্ডেক্স, সো যেহেতু এটা প্রোডাক্ট কন্ট্রোলার, সো সেম ওয়েতে আমরা এখানে আমাদের একটা ভিউ তৈরি করব। অ্যাড ফোল্ডার। সো ফোল্ডারের নেম হবে প্রোডাক্ট। সো এখন সেম আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএলটাকেই আমরা এখানে জাস্ট কপি করে এখানে পেস্ট করলাম। আমরা ভিতরে জিনিসগুলো চেঞ্জ করবো আর কি। সো টাইটেলটা দেখি। আর তো আমরা ওই প্রোডাক্ট কন্ট্রোলের রাউটে চলে যাই। স্টিল এই ভিউটা আসছে কেন? কারণ অ্যাপ স্টার্টে হচ্ছে গ্লোবাল সবকিছু ডিক্লেয়ার করা হয়, যেটা আমাদের স্টার্টিং এ প্রয়োজন। আর ইম্পোর্টটা হচ্ছে যত প্রকারের আমাদের অন্য অন্য মডেল আমরা ইউজ করব, সো এগুলো রেফারেন্স আর কি। বা ভাই এখানে লেআউট চেঞ্জ অবজেক্টও তৈরি করতে করা যায়। কিভাবে করতে পারি? লেআউট চেঞ্জ করতে হলে আমাদের অ্যাপ স্টার্ট থেকে যদি এই লেআউটটা ফেলে দেই এখন, তাহলে আমরা এটা এখন দেখি কোনো লেআউট আছে হ্যাঁ। এখানে? লেআউট কিন্তু নাই, কোনোটাতেই কিন্তু নাই। তো আমরা একটা লেআউটও বানাবো, সমস্যা নাই। লেআউটটা কিন্তু চলে আসছে। সাপোজ কোনো স্পেসিফিক ভিউ জি অন্য একটা নির্দিষ্ট ডিফল্ট লেআউট ইউজ করবে না, অন্য একটা লেআউট, অন্য একটা লেআউট ইউজ করবে, ওই ক্ষেত্রে কি কোনো সেটিংস বা কোনো কিছু আছে? না কিভাবে না করবে না সেটা? না না না, এটা এটা জাস্ট আমরা এই সেম লেআউটটা এখানে আমরা অন্য একটা লেআউট এখানে ইউজ করব। ওকে, লেটস ডু ইট হিয়ার। সো লেআউট, সো এখানে আমাদের লেআউটটা বলে দিতে হবে কোন লেআউট, জাস্ট ভিউয়ের নেমটা বললেই হবে। সো আমরা একটা এই পার্শিয়াল লেআউটটাকে তাহলে একটা কপি করি, পেস্ট লেআউট দেই,
যেহেতু পার্শিয়াল ভিউ, এগুলো আন্ডারস্কোর দিয়ে শুরু হয়। টেস্ট লেআউট আমরা নাম দিলাম। ওকে, এই টেস্ট লেআউটটা যদি আমরা এখানে দেই, ওকে, সো আমরা এখন এই লেআউটটাতে চেঞ্জ করি। লাইক আমরা এই নেভিগেশনে, সো প্রাইভেসিটা ফেলে দেই, হোমের জায়গায় এখানে দেই টেস্ট লেআউট। ভাইয়া, জি ভাই, বুঝতে পারছি। মেইনলি আমরা ডিফল্ট হিসেবে একটা থাকে, আরেকটা যখন আমরা ভিউতে কোনো কিছু নির্দিষ্ট ভিউটা আমরা লেআউট বলে দিব আর কি, যে ওই লেআউটটা জি ইউজ করবে। আর জি, নাইলে এটাকে ওভাররাইড করবে। আসলে এই লেআউট তো সেম, একটা রিকোয়েস্টের রেসপন্স হ্যাঁ, আসা পর্যন্ত এই স্কোপটা সেম। সো আমি জাস্ট প্রথমবার বলে দিছিলাম, এটা যেহেতু স্টার্ট, ভিউ স্টার্ট, সো স্টার্টে এটা বলে দিছিলাম লেআউট এটা। বাট আমাদের যখন এই ভিউটা যখন রেন্ডার হচ্ছে, তখন কিন্তু আমরা বলে দিচ্ছি লেআউট, টেস্ট লেআউট। সেই কারণে সে বুঝতে টেস্ট পারছি। লেআউটটা রেন্ডার করছে, কারণ এই লাইনটা আসলে পরে এক্সিকিউট হয়েছে ওইটার আগে, ওইটা আগে হয়েছে আর জি কি। ভাই, বুঝতে ওকে, সো আমরা এখন হচ্ছে যেহেতু হচ্ছে এখানে করার মতো সময় পাওয়া যাবে না, সো আমার কাছে অলরেডি করা আছে, আমি কিছু জিনিস কপি পেস্ট করতেছি। সো আমরা কিছু জিনিস কপি পেস্ট করি, দেন হচ্ছে আমি ব্যাখ্যা করতেছি এটা।
এই অপশনটা আছে কন্ট্রোল এফ দিলে আসে না এস দিলে আসে? কন্ট্রোল এফ। তো এটা আমি কারেন্ট প্রজেক্টের যে যে জায়গায় এই লেখাটা ছিল এটা আমি চেঞ্জ করে দিলাম, কারণ এটা আমি টেস্ট এমবিসি দিয়ে করছিলাম। তো এখন হচ্ছে আমরা জাস্ট একটু রান দিই, যদি ঠিক থাকে তাহলে আমি এক্সপ্লেইন করি যে কোথায় কি লিখছি, কেন লিখছি। তো আমাদের যেই লেআউটটা ছিল সেই লেআউটে এখানে জাস্ট আমি একটা ন্যাপ বার অ্যাড করছি। আমাদের ডিফল্ট যেই প্রজেক্টে ছিল সেখানেই, কিন্তু জাস্ট এখানে আর কি। সো আমি এখানে বলে দিছি এএসপি কন্ট্রোলার প্রোডাক্টস ইন্ডেক্স প্রোডাক্ট। আচ্ছা, এখানে একটু চেঞ্জ করছি, এটা প্রোডাক্ট কন্ট্রোলার, এটা হচ্ছে প্রোডাক্টস কন্ট্রোলার। হ্যাঁ, মানে আসলে এটার ইয়েটা হবে আসলে প্রোডাক্টস কন্ট্রোলার কনভেনশনটা। তো জাস্ট আমি এখানে মেনশন করে দিছি লেআউটে একটা ন্যাপ বার আর কি জাস্ট অ্যাড করছি, অ্যাকশন ইন্ডেক্স টেক্সট প্রোডাক্টস হাইপারলিংক। সো এখানে এটা জাস্ট লিস্ট, এটা হাইপারলিংকটা আর কি এখানে আছে। সো যাই প্রোডাক্টসে, ওকে। দেখেন ডিফল্ট যেই যেই জায়গায় খুঁজছে সেটা বলতেছে, এই ভিউটাও পায় নাই ইন্ডেক্স, ভিউজ প্রোডাক্টস ইন্ডেক্স সিএসএইচটিএমএল। কারণ হচ্ছে আমরা তো প্রোডাক্ট কন্ট্রোলারের নামটা চেঞ্জ করছি, কিন্তু এইখানে কিন্তু আচ্ছা আমরা কপিটা ভুল করছি, এটা ডিলিট করে দিই। ভিউজ প্রোডাক্টস ইন্ডেক্স, ওকে, নাও ঠিক আছে। ওকে, সম্ভবত বিল্ডের ইস্যু হয়েছিল। সো প্রোডাক্টসের ইন্ডেক্সে আমি জাস্ট একটা প্রোডাক্টের লিস্ট শো করানোর কোড লিখছি। সো যাই কন্ট্রোলারে, ইন্ডেক্স প্রোডাক্ট সার্ভিস ডট গেট অল, এটার মধ্যে আমরা জাস্ট প্রথমত একটা ফাইলের মধ্যে টেক্সট সেভ করে রাখতেছি, দেন সেখান থেকেই রিট্রিভ করতেছি। একটু পরে হচ্ছে আমরা যখন কোড ফার্স্ট অ্যাপ্রোচটা দেখব তখন আমরা এনটিটি ফ্রেমওয়ার্কের কোড লিখবো আর কি, ডাটাবেজ নিয়ে। সো আপাতত আমরা এটা ফাইলের মধ্যে সেভ এটা করে কোনটা? রাখতেছি। জি ভাইয়া, ওটা তো কোড ফার্স্ট, এটা কোনটা? এটা এটা আসলে কোথাওই না, এটা জাস্ট টিএক্সটি ফাইলের মধ্যে আমি সেভ করে রাখতেছি। এটা আমি এখন পর্যন্ত ডাটাবেজ ইউজ করি নাই, কোনো হ্যাঁ এক্সটার্নাল হ্যাঁ ডাটাবেজ। বুঝতে পারছি।
সো এখানে জাস্ট অ্যাড ডিলিট এই কোডগুলাই লেখা হয়েছে। সো আমি এটা দিয়ে দিব, অবশ্যই এই কোডটা দিয়ে দিব আপনাদের জন্য আর কি। ওকে, এখান থেকে গেট অল, এই এটার মধ্যে জাস্ট আমরা একটা লিস্ট পাঠাই দিছি। সো আমরা ভিউতে যাই, এটা এটা হচ্ছে রিটার্ন করে লিস্ট অফ প্রোডাক্ট। ওকে, আমরা প্রোডাক্টের মধ্যে জাস্ট নেম, প্রাইস এবং আইডি রাখছি। বুঝতে পারছেন ভাইয়া? জি ভাই, বুঝতে পারছি। ওকে, এখন আমরা যাই হচ্ছে ভিউতে, ইন্ডেক্স। এখানে একটা জাস্ট এইচটিএমএল এর টেবিল নেওয়া হয়েছে। আর প্রত্যেকটা, এইটা হচ্ছে রেজর সিনট্যাক্স ফর ইচ লুপ। আমার মডেলটা প্রথমত বলে দিতে হবে এই যে ভিউটা, এই ভিউতে কি টাইপের মডেলটা আসবে। সো ছোট ছোট হাতের এম, অর্থাৎ মডেল ডিরেক্টিভ। এই ডিরেক্টিভ মানে হচ্ছে এই ভিউতে যেই মডেলটা আসবে সেটা একটা লিস্ট অফ প্রোডাক্ট। আর এইখানে আমরা যেই ক্যাপিটাল এমটা ইউজ করছি, এটা হচ্ছে যেটা আমি এখানে বাইন্ড করে বলে দিচ্ছি। এই ডিরেক্টিভটার কাজ হচ্ছে এই মডেলের সাথে বাইন্ড করা, যে এই ভিউটা যখন রেন্ডার হবে তখন কি মডেলটা আমার কাছে আসবে, মডেলের মধ্যে কি থাকবে। এটা আসলে মডেলটা আসলে এটার একটা অবজেক্ট। এতটুকু কি বুঝতে পারছি ভাই? হ্যাঁ জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, মডেল প্রোডাক্টের যে ইয়েগুলা, যে প্রপার্টি গুলা, ওগুলার ভ্যালু গুলা মডেলে চলে আসে। হ্যাঁ, মানে এটা তো আমি আসলে বলতেছি লিস্ট অফ প্রোডাক্ট। সো প্রোডাক্টের মধ্যে যা আছে সেটারই একটা লিস্ট অবশ্যই। আচ্ছা, ঠিক সো আছে। এখানে এই মডেলটা দ্বারা আমি বলতেছি এই ভিউটা যখন রেন্ডার হবে তখন এই টাইপের একটা মডেল আসবে আমার কাছে। সেই মডেলটাই এটা, এটা আমরা পরবর্তীতে ইউজ করতেছি। এই মডেল ডিরেক্টিভ মানে হচ্ছে জাস্ট ডিক্লারেশন যে এটা কি ধরনের মডেল। ঠিক, বুঝতে পারছি। এখন এখন যদি আমি এইখানে স্ট্রিং দেই, দেখেন কি হয়। লাইক আমি এক্সপেক্ট করতেছি এই মডেলটা একটা স্ট্রিং, বাট আমি এখানে ইটারেট করার চেষ্টা করতেছি। দেখেন এখানে কিন্তু ভিউতেই এরর দিয়ে দিছে, দেখছেন? কারণ আমি এখানে বলছি যে এই মডেলটা একটা স্ট্রিং, সো এই স্ট্রিং এর উপরে তো আর আসলে লুপ ঘুরানো যাবে না। হ্যাঁ, আমরা কি এটাকে এভাবে চিন্তা করতে পারি যে মডেলটা হলো যে লিস্টে আসতেছে ওইটার ভেরিয়েবল নাম বা এই টাইপের কিছু? হ্যাঁ, এটাকে আপনি এটা ধরতে পারেন, এই ক্যাপিটাল এমটা। বাট এই স্মল এমটা আসলে এটা বাইন্ডিং। লাইক আপনি এই ভিউর সাথে কি ধরনের মডেল বাইন্ড করতেছেন, কি টাইপের মডেল বাইন্ড করতেছেন, আর জি ভাই, এটা আপনি বুঝতে পারছি। ভ্যারিয়েবল হিসেবে চিন্তা করতে পারেন। সো এই মডেলটা কি দেখেন, এখানে কিন্তু অলরেডি দেখাচ্ছে যে লিস্ট অফ ডেমো এমবিসি ডট মডেলস ডট প্রোডাক্ট। সো আমি চাইলে এটা যদি আসলে এখান থেকে সরাই দেই, লাইক ইয়া আরো সুবিধা। এই যে ভিউ ইম্পোর্টের কথা বললাম না, এখন যদি আমি এখানে ইউজিং ডিরেক্টিভটা দেই, স্টিল এটা কাজ করবে কারণ এখানে অলরেডি যেহেতু আছে, সো এটা এটা কাজ করবে। তো দেন আমরা জাস্ট এটাকে ইটারেট করতেছি। অ্যাট দ্য রেট দিয়ে রেজর সিনট্যাক্স লেখা হয় এখানে। ফর, লাইক যদি এখন আমার আমি আমি এখানে কোনো কন্ডিশন দিতে যাই, লাইক ইফ প্রোডাক্ট ডট প্রাইস, প্রোডাক্ট ডট প্রাইস, এটা কিন্তু অটোমেটিক্যালি সাজেশন দিচ্ছে এখানে, জাস্ট সি শার্পের মতোই। এখানে আমি চাইলে অন্য কিছু রেন্ডার করতে পারি। এটা তো ইফ এরর দিচ্ছে কারণ এটা তো আসলে বুলিয়ান না, লাইক জিরোর চেয়ে বড়। এখানে সেক্ষেত্রে আমরা দিতে পারি যে নট ফ্রি। বুঝতে পারছেন ভাই এতটুকু? জি ভাইয়া। ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, সো আমরা এখন হচ্ছে এই ভিউটাই আমরা দেখি যে এই ভিউটা আসলে রেন্ডার হওয়ার পরে কিরকমটা আসছে। সো এই যে একটা বাটন, আমরা যদি এখানে পাশাপাশি রেখে দেখাই তাহলে মনে হয় আরো একটু বেটার। হাইপার লিঙ্ক, ওকে, আমি জাস্ট সাইড বাই সাইড করি। সো দেখেন এটা একটা, ও আচ্ছা, এখানে তো কিছু অ্যাডই করি নাই।
সো এইটাই আসলে লিস্ট। সো লিস্টে যদি দুইটা আসে দুইটা, তিনটা আসলে তিনটা, সো আমরা আরেকটা অ্যাড করি। এতটুকু কি ভাই বুঝতে পারছি আমরা? জি ভাই। এই যে অ্যাকশনস গুলা, সেটা অ্যাকশন বাটন গুলো আর কি। এখানে আসলে একটা জাস্ট হাইপার লিঙ্ক, যদি আমরা ইন্সপেক্ট করে দেখি এখানেই, সো এটা জাস্ট একটা হাইপার লিঙ্ক উইথ লিঙ্ক। দেখেন আমরা এখানে ইউআরএল অ্যাকশন দিয়ে আমরা ডিফাইন করেছি যে এটা কোন রাউটে যাবে। দেখেন এখানে কিন্তু প্রোডাক্ট সহ আসছে, দেখছেন? প্রোডাক্ট ডিলিট ভাই এখানে একটা আইডি আইডি 1। বলে দেওয়া হয়েছে, জি জি, আইডি বলে দেওয়া আইডি হয়েছে। ডট। এইটা আবার আসলে কই থেকে আসছে দেখেন, এখানে প্রোগ্রামে ওই আমরা নির্দিষ্ট কিন্তু ওই প্রোডাক্টের জন্য আর কি যাবে, এই কারণে জি এডিট হবে আমরা কিন্তু product প্যাটার্ন বলে দিছি এখানে। ডিফল্ট প্যাটার্নটাই কন্ট্রোলার স্ল্যাশ ইন্ডেক্স স্ল্যাশ আইডি। সো লাস্টের এটা আইডি হিসেবে নিছে। ভিউতে যাই, রাউট রাউট ভ্যালু। এতটুকু বুঝতে পারছি ভাই আমরা। দেবে। Okay. ভাই আমরা তো So, একটা অন্যভাবে ইউজ করা যায়, এএসপি রাউট হ্যাঁ হ্যাঁ, ডট আইডি। সেদিকে আসতেছি ভাইয়া। জাস্ট এএসপি ফর এএসপি রাউট, মানে এখানে কিছু ডিরেক্টিভ আছে। ধরেন আমরা তো আসলে 1 ঘন্টার সেশনে সবকিছু কভার করতে পারবো না। তো এখানে দেখেন আমরা যখন হচ্ছে এডিটে যাই, এখানে আমি ডিরেক্টলি নেম দিয়ে দিছি। দেখছেন, ইনপুট টাইপ টেক্সট নেম, এটা কিন্তু আমি হার্ড কোডেড বসায় দিছি নেম, কোনো মডেল বাইন্ডিং ছাড়া। আমরা যদি এখানে যাই, নেম প্রাইস, তার আগেরটা নেম, নেম আপডেট, আপডেট কাজ করতেছে ওকে। বাট ক্রিয়েটে হচ্ছে আমরা এখানে ইউজ করছি ASP4, এটা বাইন্ড করা। এই মডেলের প্রপার্টি নেম বাইন্ড করা। এখানে যদি আমি অন্য কিছু দেই, লাইক ডেসক্রিপশন, এখানে কিন্তু আসলে ডেসক্রিপশন বলে কিছু নাই। এটা এটা আমি আসলে এই যে মডেলটা আমার ভিউতে আছে, সেই মডেলের সাথে আমি বাইন্ড করতেছি। সো মডেলেরই একটা প্রপার্টি এটা, ASP4। আপনি যেটার কথা বললেন ASP রাউট, এরকম হচ্ছে আরো কিছু আছে। সো এটা আপনারা চাইলে ইউজ করতে পারেন, মানে ইউজ করা লাগবে আর কি আলটিমেটলি সব সময়। ASP ভ্যালিডেশন ফর, লাইক যেমন হচ্ছে মডেল স্টেট ডট ইজ ভ্যালিড, লাইক এই যে এখানে আছে মডেল স্টেট ডট ইজ ভ্যালিড। যদি ভ্যালিড না হয়, এই ভ্যালিডেশন এররটা এখানে শো করবে, ASP ভ্যালিডেশন ফর। এটা প্রাইসের জন্য বলে দিতে হবে, এএসপি ভ্যালিডেশন ফর প্রাইস। হ্যাঁ, সো এখানে এখানে হচ্ছে মডেলের সাথে আমরা বাইন্ড করে দিচ্ছি। এই নেমটা আসলে যে কোনো কিছু দিলে হবে না, বাট এইখানে কিন্তু আসলে এটা ওপেন, এটা আপনি চাইলে যে কোনো কিছুই দিতে পারেন। এই নেমের জায়গায় ডেসক্রিপশন দিলেও আসলে এটা সাবমিট হবে। ভাই ইনপুটের কিভাবে কাজ করে, ইনপুটের মধ্যে এএসপি ফর বুঝি নেই ভাইয়া। ইনপুটেরটা কিভাবে কাজ করে? ওরা তো লেভেল দেখাইছিলেন, আর ইনপুটেরটা এই ASP4টা এটা ডট নেটের, ডট নেট দিয়ে দিছে। যখন আমরা মডেলটা বাইন্ড করে দিচ্ছি নেম, তখন এই প্রোডাক্টের এই নেম নেম প্রপার্টিটাকে মিন করতেছে। সো এইটার যে ভ্যালুটা আপনি এখানে যা ওখানে, ইনপুট দিবেন, সেটা আসলে এটার সাথে বাইন্ড হয়ে যাবে। আহ, ভাইয়া একটা কোশ্চেন হ্যাঁ ছিল। ইনপুটের সাথে জি বাইন্ড জি হয়ে যাবে। জি জি ইনপুটের যে যে ইয়েতে আছে। জি 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 ইনপুটটা সাবমিট করলে তো আসলে আমার কন্ট্রোলারে আসবে না। তো কন্ট্রোলারে কিন্তু আমি এখানে প্রোডাক্ট মডেল রিসিভ করতেছি, সো এটা অটোমেটিক্যালি বাইন্ড হয়ে এখানে আসবে। আচ্ছা বুঝতে পারছি, তার মানে হচ্ছে আমরা ইনপুটের যে যে ভেরিয়েবল, যে কোনো প্রোডাক্টের প্রোডাক্টের যে আমরা যে ইয়েগুলো প্রপার্টির ভ্যালু গুলা দিব, সাবমিট হুম হুম, সাবমিট করার সাথে সাথে ইনপুট থেকে এখানে চলে আসবে। জি। সো এখানে এটার সুবিধাটা কি? ধরেন আপনার মডেলের এখানে আপনি ভ্যালিডেশন অ্যাড করছেন, লাইক এই প্রাইসটা ভাইয়া 1 থেকে তাহলে কি 100। শুধু এটা কি ইনপুটেরটা কাজ করে তাহলে এটার জন্য? Just ভাইয়া আবার একটু বলবেন, আমি মনে হয় আপনার কথাটা বুঝি আমি নাই। এটা, আমরা যে এখানে ইনপুট এএসপি এএসপি ফর প্রাইস,
হ্যাঁ হ্যাঁ ইএসপি পরের সাথে আর লেবেলের যে একটা মানে পার্থক্য আছে, লেবেলের তো লেবেলের নামের জন্য আছে, আর জি জি ইনপুট পরে ইএসপি পর এটা কি জন্য আছে? ইনপুটের কি ভ্যালুর জন্য, যে প্রপার্টির ভ্যালু? ইয়েস, ইনপুটটা হচ্ছে একদম এক্সাক্ট এই ভ্যালু, আর এইটা হচ্ছে লেভেল, আর এর নিচে একটা হ্যাঁ স্প্যান আছে যেটা হচ্ছে আপনার এই ভ্যালিডেশন আর কি। হ্যাঁ, এটা বুঝতে। সো ভ্যালিডেশনেরও নাই, সো এই ডিপটা রেন্ডার হয় নাই, এই এএসপি ফর এটা রেন্ডার হয় নাই। ওকে এটাই ভাইয়া। বুঝতে। ওকে। এএসপি সো ফোর ভাইয়া গুলো কি ওই যে প্রোডাক্টের সাথে বাইন্ড করা থাকে না? জি জি জি, এটা বাইন্ড করার সুবিধাটা কি, লাইক এটাই বলতেছিলাম। সো প্রাইসটা যদি আমরা এরকম বাইন্ড করে দেই যে 1 থেকে 100-র ভিতরে, হ্যাঁ, সো এটা একটা ভ্যালিডেশন আমি অ্যাড করলাম। তো দেখেন যখন আমরা প্রোডাক্ট কন্ট্রোলারে আসি, এখানে কিন্তু এই মডেল স্টেটটা কিন্তু আমি এটা এটা কিন্তু ডিফল্ট, এটা ডট নেটের আর কি, এমভিসির। সো এই মডেল স্টেটে যদি কোনো এরর থাকে, তাইলে ওই এররটা এখানে পাবেন আপনি, ইজ ভ্যালিড, যদি ভ্যালিড না হয়। আচ্ছা, বুঝতে সো আপনি তো বুঝতে এখানে বাইন্ড করে দিছেন, ভ্যালিডেশনও বাইন্ড করে দিছেন। বুঝতে। আচ্ছা ভাইয়া, ওই যে মডেল লিস্টেডটা তো আমরা যে ফর্ম থেকে যে ইনপুটটা আসতেছে ওটা ভ্যালিড কিনা এটার জন্য তো টেস্ট করি, মানে ইউজ জি করি জি আর কি। জি জি জি। আচ্ছা ভাই, তাহলে যদি আর আমরা এপিআই ক্ষেত্রে কি এটা লাগে? এপিআই ইউজ করতে গেলে তখন তো আর কন্ট্রোল না না ভিউ না, থাকে না। এপিআই এই কারণেই তো হচ্ছে দুইটাই দেখাইছি, দেখেন এডিটের মধ্যে কিন্তু আমি ডিরেক্ট নেম দিয়ে দিছি। সো ফ্রন্ট এন্ডে ডিফারেন্ট একটা অ্যাপ্লিকেশন থাকতে পারে, রিঅ্যাক্টের, অ্যাঙ্গুলারের বা অন্য যে কোনো কিছুর, র হ্যাঁ হ্যাঁ। র হইতে পারে। সো আমার তো এখান থেকে রিকোয়েস্ট আসবে, ওই রিকোয়েস্টের আমার আমার মডেলটা কি আসবে সেটা, সে মডেলের প্রপার্টির নামগুলো আর কি নেমে থাকবে। এটা আমি বাইন্ডেড না, এটা আমি চাইলে এটা ডেসক্রিপশন আকারে জাস্ট একটা একটু দেখাই ভাইয়া। সো এটা চেঞ্জ করলাম এডিটে, জাস্ট একটু দেখাচ্ছি ভাইয়া, হ্যাঁ, এটা নেমই থাকুক। সো এখানে ডেসক্রিপশন, ওকে। সো এডিটে দেখেন এই যে ডেসক্রিপশন না, খেয়াল করিয়েন ভাইয়া, যে কোশ্চেনটা ডেসক্রিপশন। করলেন আর কি। জি হ্যাঁ, সো ভাইয়া। আমি আমি এখন হচ্ছে এইখানে ডেসক্রিপশন ধরেন আমি, মাউসটা আছে। ভাইয়া আবার বলেন, সরি। ডিফল্ট হিসেবে ডেসক্রিপশন মাউসটা আছে, মাউসের নাম। এটা আছে কারণ হচ্ছে এখানে ভ্যালু মডেল নেমটা দেওয়া, সো আমি ভ্যালু এখানে এমটি দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। থ্যাঙ্কস সেটা ভাই ওই আপনি যে কোশ্চেন করার জন্য। এটা ধরেন আমি করছি, এটা তো আর আমি বুঝতেছি না, এটা আপনারা না বুঝলে এটা জিজ্ঞেস করে নেবেন, হ্যাঁ। থ্যাংক ইউ ভাই। সো আমি এখানে হাবিজাবি কিছু একটা র্যান্ডম ইয়া করলাম। তা আমি এখানে ডেভ টুল থেকে নেটওয়ার্ক ট্যাব, এখান থেকে দেখবো যে এটা আসলে কি সাবমিট হয়, হ্যাঁ। নেটওয়ার্ক ট্যাব, জাস্ট এ মিনিট। এই যে দেখেন ডেসক্রিপশন কিন্তু নেটওয়ার্কে চলে গেছে, আমার অ্যাপ্লিকেশন হয়তো এখানে ডেসক্রিপশনের সাথে কোনো প্রপার্টি সে পায় নাই, তাই বাইন্ড করে নাই, প্রপার্টি নিয়ে কোনো কিছু করেও নাই, বাট রিকোয়েস্টই কিন্তু এটা গেছে। যেভাবে কোশ্চেন করছেন এটা কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। হ্যাঁ, আমার কোশ্চেনটা ছিল যে আমরা এপিআই এর ক্ষেত্রে তো মডেল স্টেটটা আর লাগতেছে না তাইলে। মডেল স্টেট, না মডেল স্টেট লাগতেছে না। আচ্ছা। ওকে, সো তার মানে আমরা সামনে যাই। ভাইয়া, আমরা তো ইনপুটের যে নামটা আমরা দিই, তো ওই হ্যাঁ হ্যাঁ নামের প্রেক্ষিতে একটা ভ্যালু যায়। হ্যাঁ, নামের এগেইনস্টে ভ্যালু যায় এবং ব্যাকএন্ডে এটা ফর ওই একটা হচ্ছে এএসপি ফর। এএসপি হ্যাঁ ফরটা হচ্ছে যে মডেলের সাথে বাইন্ড করা যায়। আর এমনি হ্যাঁ যে আমরা যে ইনপুট ইউজ করি, ওই যে এইচটিএমএল হ্যাঁ ওই ফর এর মধ্যে যে নামটা দিই, ওই নামের এগেনস্টে আলাদা ভাবে যায়, বাট ওটাতে বাইন্ডিং এর মতো যায় না।
বাইন্ডিং এটা ডট নেট ডিফল্ট করে দিছে আপনাকে, আচ্ছা এটা আচ্ছা, অটো ওটা বাইন্ড হয়ে ডিফল্ট যাবে, করে। ওই নামে গেলে অটো বাইন্ড হয়ে যাবে। আচ্ছা তার মানে ওই ফরের মধ্যে যে ফরের সাথে যে একটা নাম দিই ওই নামের এগেনস্টে যাচ্ছে। না, হ্যাঁ হ্যাঁ, নামের এগেইনস্টে যায়, এসপি ফর দিলে নামের এগেইনস্টেই যাবে, নেম ওইটাই থাকবে। এই জাস্ট মুভিটা একটা দেখাই, ক্রিয়েটে আচ্ছা, কিন্তু আমরা এএসপি ফর দিছি ক্রিয়েটে, হ্যাঁ আর এডিটে ডিরেক্ট নেম দিছি। সো আমরা হ্যাঁ। এডিটে একবার দেখি আর ওইখানে একবার দেখি, তাইলে আমরা আরো একটু ভালো বুঝতে পারবো। সো দেখেন ভাইয়া এখানে বুঝতে কিন্তু পারছি ইনপুটের নেম name, আছে। মানে ইনপুটে যে শুধু নেমটা দিচ্ছে ওটা তো নেমে এগেনস্টে যাচ্ছে। জি, আর যদি অ্যাডে যাই, খেয়াল করেন এটাও সেম, এটা এটা নেম দিয়েই বাইন্ড করছে, দেখছেন? আমরা জাস্ট আলাদা করে স্পেসিফিকলি বলে দিছি আর এটা বাইন্ড করে দিছি, বাট কাজ আসলে একই। ওকে ভাইয়া, আমরা নেক্সটে চলে যাই। সো এতটুকুতে কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া আরেকটা কি ইনপুটে যে আমরা আইডি দিই, হ্যাঁ ওগুলা জি কোন জি, খাতে ইউজ হয়? ইনপুটে আইডি দেই বলতে, আচ্ছা ও আচ্ছা আচ্ছা, দাঁড়ান। ওকে, সেটা কি বলতে এইখানে পারবেন? দেখেন এখানে কিন্তু কোনো আইডি নাই, এটা আমার ব্যাকএন্ড অটোমেটিক্যালি আইডি অ্যাড করে দিবে। লাইক ফর এক্সাম্পল ডাটাবেজে যদি অটো ইনক্রিমেন্ট দেই, এমএস এসকিউএল সার্ভারে যদি অটো ইনক্রিমেন্ট দেই, যে আমি যদি ইনসার্ট ইনটু কোনো টেবিল দেই, অটোমেটিক্যালি আইডিটা চলে আসে না, সেই আইডিটাই এখানে ইউজ হবে। সো যেহেতু ক্রিয়েটেড কত টাইমে আমার আইডি আসলে চলে? এই প্রোডাক্টের কোনো আইডি নাই, সো আমি এখানে কিছু দেই নাই। বাট এডিটের ক্ষেত্রে যখন আমি সাবমিট করব তখন তো অবশ্যই আমার আইডিটা লাগবে, এই যে তখন আইডি আমি চাইলে এটাকে এএসপি ফর দিয়েও দিতে পারি। ভাইয়া বুঝতে পারছি। ভাই এটা আইডিটা কোন জায়গায় দিচ্ছেন, যে ফর্মে? হ্যাঁ, ফর্মের ভিতরেই, বোথ ফর্মের ভিতরেই। আইডি না থাকলে আসলে প্রোডাক্টের আইডি কত, জিরো, মানে ডিফল্ট ইন্টিজারের ভ্যালু কত, জিরো। সো জিরো জিরো নিয়েই আসবে আর কি। হ্যাঁ বুঝতে পারছি ভাই, একটু আর্টস দেখে ইনপুটে কোথায় ভাইয়া? এখানে? ইনপুটে যে দেখি, হ্যাঁ ওখানে উপরে দিয়েছেন না? আর যদি জি ওই যে ভাই, নেমের নিচে এগুলো এটা তো আপনি লাগবে উপরে না? দেন নিচে দেন, এটা আসলে কোনো হ্যাঁ ম্যাটার বুঝতে করে পারছি না। বুঝতে হ্যাঁ, পারছি। এটা কোনো মেনলি ম্যাটার তো করে না। হিডেন অবস্থা থাকে মর্মে হ্যাঁ, আপনি তো আসলে ফর্মের ভিতরে দিছেন, সো আপনি ফর্মের ভিতরে যেখানেই হিডেন অবস্থায় দেন ও হিডেন অবস্থায় আছে। যদি আমরা এটা দেখতে চাই তাহলে যেহেতু এখানে মানে এ- যেহেতু প্রোডাক্ট প্রত্যেকটা ইয়ের জন্য একটা প্রাইমারি কে লাগে তো হিসেবে জি এটা। জি জি জি, এই যে এডিটের এখানে আইডি হিডেন, হ্যাঁ, বাট এটা কিন্তু আমার এই ফর্মের ভিতরে আছে। আদারওয়াইজ হ্যাঁ এটা ভাই যদি বুঝতে না পারছি। দেই তাহলে সেভ করলে এটা আসলে সেভ হবে না, আইডি নাই তো। হ্যাঁ ভাই ওকে বুঝতে ভাইয়া, পারছি। আমরা নেক্সটে চলে যাই। এখন এমবিসির এইটুকুতে কোনো কোশ্চেন আছে কারো? ওকে, লেআউটের একটা বিষয় আমি বাদ ফেলাইছি তখন বলতে, সো আমরা ফুল স্ক্রিন করি। লেআউটের মধ্যে আসলে আমরা এখান থেকে কি বলছি, যে কোনো ভিউ রেন্ডার হওয়ার টাইমে লেআউট এটা নিবে। আসলে যখন এই পেজটা রেন্ডার হচ্ছে, এই পার্টটুকু গিয়ে যেই লেআউটটা আমি দিছি ওই লেআউটের রেন্ডার বডিতে রিপ্লেস হবে। অর্থাৎ রেন্ডার বডি মেথডটাই আসলে এই ভিউটাকে নিয়ে এসে এখানে বসাবে। হ্যাঁ রেন্ডার সেকশনটা কিভাবে ইউজ করব? রেন্ডার সেকশনটা মানে ফর এক্সাম্পল আপনি এই ভিউতে এখানে লেফট সেকশন বলে কিছু একটা নিয়ে আসছেন, হ্যাঁ ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। ফর এক্সাম্পল আপনি এখানে কোন একটা সেকশন ডিফাইন করছেন যে লেফট সাইডে একটা নেভিগেশন থাকবে। লাইক অনেক সময় অ্যাকাউন্টের ভিতরে বা কোথাও এই সাইডে একটা নেভিগেশন দেখেন না, ফর এক্সাম্পল এই নেভিগেশনে আমি আমার রাউট থেকে ডাটা পাঠাবো। সেই ক্ষেত্রে ওই সেকশনের নাম বলে দিলেই এই রেন্ডার সেকশনটা এখানে নিয়ে এসে রিপ্লেস করবে। আর এটা হচ্ছে রেন্ডার স্ক্রিপ্টটা কই, আচ্ছা এটা নেম। এই স্ক্রিপ্টটা এটা ডিফল্ট ভাই, এটা ডিফল্ট
স্ক্রিপ্ট লোড করে। আপনি চাইলে ডিফারেন্ট কোনো একটা নেম, লাইক ফর এক্সাম্পল লেফট সেকশন। মেইনলি এগুলার জন্য কি জাভা স্ক্রিপ্টের জন্য ইউজ হয়? নট নেসেসারি, এখানে তো আমি জাভাস্ক্রিপ্ট রেন্ডার করছি তাই স্ক্রিপ্ট দিছি, বাট আমি চাইতেছি একটা লেফট সেকশন রেন্ডার হবে। ওকে, আরেকটা জিনিস, তাহলে যে কোনো জিনিস রেন্ডার করা যাচ্ছে, মানে সিএসএস বা যে কোনো জিনিসই জাভা স্ক্রিপ্ট। ইজ সেকশন ডিফাইন্ড। হ্যাঁ, আমি যদি বলে দিই যে যদি লেফট সেকশন বলে কোনো ভিউতে, দাঁড়ান আপনার বোঝার সুবিধার্থে আমি একটু করতেছি। দেখেন, হয়তো কোনো একটা ভিউতে আপনি এডিটের ভিউতে লেফট সাইডে কিছু একটা রেন্ডার করবেন যেটা ক্রিয়েটে করবেন না, বাট আপনার এই লেআউটে কিন্তু আপনি যদি ডিফল্ট এটা দিয়ে দেন তার মানে কিন্তু এটা সবসময়ই ও রেন্ডার করবে, না পাইলে কি হবে, ও এক্সেপশন থ্রো করবে। সো ইজ সেকশন ডিফাইন্ড, লাইক কোনো একটা ভিউতে যদি এই লেফট সেকশন বলে কিছু থাকে, লাইক এখানে সেকশন সেকশন যদি কিছু থাকে তাইলে ওই সেকশনটা ওইখানে রেন্ডার করবে এই নামে কোনো সেকশন থাকলে। এটা কিভাবে বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। ওল্ডার ভার্সনে এই রিকোয়ার্ডটা ছিল না, জাস্ট এরকম ছিল। সো এরকম থাকলে যদি কেউ কল দিয়ে বসে তাহলে এরর দিত, এই কারণেই রিকোয়ার্ড প্যারামিটার নিয়ে নিছে। সো এটা রিকোয়ার্ড না। সো আপনি বলতেছেন রিকোয়ার্ড না, তার মানে যদি স্ক্রিপ্ট দিয়ে কেউ থাকে তাইলে আসবে, নাহলে আসবে না। এই কোডটা কি এখানে রেখে দিব? আমি এই কোডটা আপনাদেরকে দিয়ে দিব, তাই আর কি। আপনি সেকশন নিয়ে পরবর্তীতে দেখেন, ঠিক আছে ভাইয়া? আচ্ছা ভাই। ওকে, যদি এই পার্টে কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি হচ্ছে এনটিটি ফ্রেমওয়ার্কের ডিবি ফার্স্ট এবং কোড ফার্স্টের দিকে চলে যাব। ওকে, তাহলে আমরা হচ্ছে এনটিটি ফ্রেমওয়ার্কের দিকে চলে যাই। এনটিটি ফ্রেমওয়ার্কটা আসলে ওআরএম, অবজেক্ট রিলেশনাল ম্যাপিং ম্যাপার। সো আমরা এনটিটি ফ্রেমওয়ার্কটা আগে প্রথমত প্রজেক্টে অ্যাড করি। কিভাবে অ্যাড করব? ডিপেন্ডেন্সিস, নুগেট প্যাকেজ, আমার নুগেট প্যাকেজ লাগবে। ওকে, প্রজেক্টটাকে স্টপ করতে হবে, ম্যানেজ নুগেট প্যাকেজ। তো যাই ব্রাউজে, হ্যাঁ, এই যে এতক্ষণ এগুলো করছেন, এগুলোকে একটা মানে ইয়েতে টেক্সট ফাইলে রেখে ওই টেক্সট ফাইল থেকে ডেটা নিয়ে আসেন। জি ভাইয়া, এতক্ষণ পর্যন্ত যা করছি সেটা হচ্ছে টেক্সট ফাইলে। আচ্ছা, টেক্সট ফাইলটা কোথায় রাখা আছে তুমি? টেক্সট ফাইলটা তো আসলে যখন রান দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা, এটা ভিতরে তখন আচ্ছা তখনও বুঝতে জেনারেট পারছি। করছে, এটা সেটা এখানেই আছে। সো আমি যখন কোড আচ্ছা দিব, এইটার নাম আমি চেঞ্জ করে দিব প্রোডাক্ট সার্ভিস V1, আর আরেকটা দিব হচ্ছে প্রোডাক্ট সার্ভিস V2, যেটা ডাটাবেস থেকে আসবে। ওকে ভাইয়া? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, সো আমরা এখন নুগেট প্যাকেজে চলে যাই। আমাদের লাগবে হচ্ছে এনটিটি ফ্রেমওয়ার্ক কোর, এটা তো অবশ্যই আমরা নিলাম। আর যেহেতু হচ্ছে আমি এমএস এসকিউএল এ এটা দেখাবো, সো আমি এমএস এসকিউএলটা নিব, এসকিউএল সার্ভার ইনস্টল আইএসএফ। ওকে, সো এইবার আসি হচ্ছে কখন ডিবি ফার্স্ট আর কখন কোড ফার্স্ট। লাইক ফর এক্সাম্পল, অলরেডি কোনো একটা অ্যাপ্লিকেশন পিএইচপিতে আছে এবং প্রজেক্ট ওনার চাইলো যে এটা আসলে তারা ডট নেটে মাইগ্রেট করবে, সেক্ষেত্রে কি আমার অলরেডি ডাটাবেজ একটা এক্সিস্ট করে না? জি ভাইয়া। জি ভাই। তো সেক্ষেত্রে আমরা আমাদের যেই মডেলগুলো হবে সেটা ডাটাবেজে যা আছে সেইটা থেকে হবে। আর কোড ফার্স্টে হচ্ছে আমরা কোডে লিখব মডেল, লাইক আমরা এখানে প্রোডাক্টটা লিখছি। সো আমরা এখানে লিখছি আইডি, ইন্টিজার, স্ট্রিং নেম, ডেসিমাল প্রাইস। সো ডাটাবেজে সেম জিনিসের কলাম নিয়ে একটা টেবিল তৈরি হবে, কি নামে টেবিল তৈরি হবে সেগুলোও আসবে। সো এটা আমরা দেখাচ্ছি।
এখন আমাদের হচ্ছে আহ, আহ, আরেকটা নুকেট প্যাকেজ লাগবে, সেটা হচ্ছে কোড ফাস্টের জন্য টুলস, এনটিটি ফ্রেমওয়ার্ক টুলস। ভাইয়া একটু যদি আবার বলতেন যে ডেটাবেস ফার্স্টটাকে আমরা কিভাবে ইউজ করি, কখন ইউজ করি? ডেটাবেস ফার্স্টটা হচ্ছে, ধরেন এক্সাম্পল, অলরেডি কোনো একটা অ্যাপ্লিকেশন পিএইচপিতে বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে হয়তো করা, অনেক পুরাতন একটা অ্যাপ্লিকেশন, লাইক 1999 সালে ক্লায়েন্টের একটা মানে প্রজেক্ট সে করছিল, তখনকার সেই ডাটাবেসটাই এখন পর্যন্ত চলছে। সো এই প্রজেক্টটা এখন ডট নেটে তারা নিতে চাচ্ছে। তো সেক্ষেত্রে অলরেডি আপনার ডাটাবেসটা আছে না? জি ভাই। সো ওই ডাটাবেস থেকে ডাটাবেসের যেই এন্টিটি গুলা, অর্থাৎ যেই টেবিলগুলো, ওই টেবিলের যে ম্যাপার, সেই ক্লাসগুলো আমাদের লিখতে হবে না? ওটা হ্যাঁ, ডাটাবেস ক্লাসগুলো থেকে লিখতে হবে। কোড অটোমেটিক্যালি জেনারেট হবে। আর আমরা এখন যেটা দেখাবো, অর্থাৎ কোড আচ্ছা আচ্ছা, ফার্স্ট, বুঝতে পারলাম। সেটা হচ্ছে আমরা লিখবো, দেন সেটা ডাটাবেসে রিফ্লেক্ট করবে। তো আমাদের এই মানে টুলসটা কোড লাগবে। কোড থেকে যাবে ডেটাবেস, আর ওটা হচ্ছে ডেটাবেস থেকে কোডে আসবে। রাইট। সো আমরা আমরা তিনটা নুগেট প্যাকেজ নিলাম: এনটিটি ফ্রেমওয়ার্ক কোর, এনটিটি ফ্রেমওয়ার্ক কোর এসকিউএল সার্ভার, এনটিটি ফ্রেমওয়ার্ক কোর টুলস। ওকে। সো আপাতত এই ভিউগুলা ক্লোজ করে দেই, কারণ এটা ভাইয়া জাস্ট ভিউন গুলো মুছে নিন। হ্যাঁ, আমি জাস্ট আপনাদের রেফারেন্সের জন্য দিয়ে রাখছিলাম আর কি। আর এটারে করে দিচ্ছি প্রোডাক্ট কন্ট্রোলার। সো আমাদের এখন একটা ডিবি কনটেক্সট লিখতে হবে। আমরা একটা ফোল্ডার করে নিই এখানে, ডাটা। সো ডিবি কনটেক্সট ক্লাস এড করি। আচ্ছা, এইটা আসলে সবাই অ্যাপ ডিবি কনটেক্সট দেয়, তো আমি ডেমো এমবিসি দিচ্ছি। অ্যাপ ডিবি কনটেক্সট দিই। ওকে। সো এটা ইনহেরিট করবে ডিবি কনটেক্সট থেকে। এন্টিটি ফ্রেমওয়ার্ক কোর। তো আমার কাছে কপি পেস্ট করলাম, যেটা করা আছে আমার কাছে। সো এখন পর্যন্ত আমাদের এই অ্যাপে কি কোনো ডাটাবেস কানেক্ট হয়েছে বা কোনো ডাটাবেস আমরা কোনো কিছু করছি? কিছু করি নাই কিন্তু। সো এটার জন্য আমাদের এইখানে লিখতে হবে যে আমরা এসকিউএল সার্ভারটা ইউজ করব, এবং এর কানেকশন স্ট্রিং, এবং আমরা এটা এখানে বলে দেবো যে কোন ডিবি কনটেক্সট আর কি। যে ডিবি কনটেক্সট আমি লিখলাম এখানে, অ্যাপ ডিবি কনটেক্সট, স্টার্ট আপে কিন্তু এটা বলে দিতে হবে। এতটুকুতে কোনো কোশ্চেন আছে ভাইয়া? হ্যালো? জি ভাইয়া, আমার কোশ্চেনটা হচ্ছে এখানে যে আমরা ডাটাবেস এড করি, তো আমরা যখন এই সার্ভিস গুলো অ্যাড করি তখন তো হচ্ছে আমি যতদূর মানে ডিপেন্ডেন্সি ইনজেকশনের ক্ষেত্রে জানতাম যে সিঙ্গেল টোন, অ্যাড স্কোপ, আর একটা যে ট্রানজিয়েন্ট, তো এই ক্ষেত্রে অ্যাপ মেইনলি ডিবি, আসলে এই কোনটা? ডাটাবেস কনটেক্সটটা, এই ডাটাবেস কনটেক্সটে অ্যাড ডিবি কনটেক্সট, এটা আসলে ডিপেন্ডেন্সি রিজলভ করে। এইটা ডিপেন্ডেন্সি, এটা হচ্ছে আপনার স্কোপড।
ডিবি আচ্ছা কনটেক্সট আচ্ছা অলওয়েজ স্কোপড। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। সো এটা স্কোপ দিয়েই ও রেজিস্টার করবে। ওকে, জি ভাইয়া। সো এতক্ষণ পর্যন্ত কিন্তু আমার ডাটাবেস নাই। সো আমি এখন আমার যেই ডাটাবেস কানেকশনটা আমি দিব সেইখানে চলে যাই। এখানে আমি ওপেন করি এটা, আমার ডাটাবেস ইঞ্জিন। সো ডাটাবেসের নামটা আমি কপি করতেছি, আমি জাস্ট একটা ডিফল্ট কানেকশন স্ট্রিং নিয়ে এসে বসাবো। এবং আমার এই ডাটাবেসে কিন্তু এরকম কোনো ডাটাবেস নাই। তো আমরা এখন আমাদের কোড থেকে ডাটাবেস জেনারেট করব। ওকে, সো আমাদের প্রথমে অ্যাপ সেটিংসে এখন এই কানেকশন স্ট্রিংটা বলে দিতে হবে। কেন দিতে হবে? ওকে, আসতেছি। আমরা কিন্তু এখানে বলছি যে কনফিগারেশনের ডিফল্ট কানেকশন। ওকে, সো আমরা কনফিগারেশনের ডাটাবেস কানেকশনটা ঠিক করি। আমি অ্যাপ সেটিংসের ভিতরে আমি ডিফল্ট কানেকশন দিয়ে একটা প্রপার্টি ক্রিয়েট করলাম। এটা তো জেসন। ওকে, জেসনের জাস্ট কানেকশন স্ট্রিং প্রপার্টিতে আমি ডিফল্ট কানেকশনটা সেভ করলাম। এটা আমার এই ডাটাবেসটাই কিন্তু BS00925 MS SQL সার্ভার 06। ঠিক আছে ভাইয়া, এখানে কিন্তু স্টিল কোনো ডাটাবেস নাই এই নামে। ওকে, সো আমরা অ্যাপ ডিবি কনটেক্সটে ডিবি সেট লিখে রাখছি প্রোডাক্ট। সো এখানে যদি আমি আরো একটা ক্লাস নেই যেটা লাইক ক্যাটেগরি বা ইউজার, সো আমার একটা একটা করে ডিবি কনটেক্সট এরকম করে বানাইতে হবে, লাইক ইউজার্স ডিবি কনটেক্সটে এটা আমি সেভ করে দিব। ওকে, সো আমরা এটাতে পরে আসি। আপাতত এই প্রোডাক্টসটা দিয়ে দেখি। সো আমার ডিবি কনটেক্সটে কিন্তু শুধুমাত্র প্রোডাক্ট লিখছি, তার মানে এটাই আমার ডাটাবেজের একটা টেবিল। আমি এখন একটা মাইগ্রেশন অ্যাড করব। মাইগ্রেশনের কমান্ডটা হচ্ছে অ্যাড ড্যাশ মাইগ্রেশন। এখন আমার কাছে নেম চাবে, আমি ইনিট দিলাম। ইনিশিয়াল, লাইক আমার কাছে এখন কোন পর্যন্ত কিছুই নাই, সো জাস্ট আমি ইনিট দিলাম। সো এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু মাইগ্রেশন বলে কিছু নাই। আছে কোনো ফোল্ডার? জি না ভাইয়া। না, সো যখন আমি এটা দিব, যদি কোনো অ্যাড মাইগ্রেশন দিলে যদি কোনো মাইগ্রেশন ফোল্ডার থাকে তাহলে তো ওখানেই ও অ্যাড করবে। আর যদি না থাকে ও একদম আহ, কিছু ফাইলও জেনারেট করে, সেই ফাইলটা জেনারেট করার পরে দেখাই। ওকে, এখানে কিন্তু মাইগ্রেশনস বলে কিছু একটা অ্যাড হয়ে গেছে। আমি জাস্ট অ্যাড মাইগ্রেশন দিছি, ড্যাশ দিয়ে নেমও দেওয়া যায়, সো আমি নেমটা পরে দিছি জাস্ট বোঝার জন্য। সো মাইগ্রেশন ও ইনিট নাম দিয়ে একটা মাইগ্রেশন তৈরি করছে। মাইগ্রেশনের মধ্যে কি বলছে দেখেন, ক্রিয়েট টেবিল, নেম কি প্রোডাক্টস, কলামস কি আইডি, নেম এবং প্রাইস, এবং এটার আহ, মানে টাইপ কি সেটাও কিন্তু কোড থেকে আসছে। লাইক আমি যা এইখানে যেটা লিখছি আর কি, ইন স্ট্রিং ডেসিমাল, দেখেন ইন এনভারকার ডেসিমাল। এখন পর্যন্ত আমার কাছে কিন্তু ডাটাবেসটা তৈরি হয় নাই। আর এই মাইগ্রেশনটা আপ হইলে এটা হবে, ডাউন হলে ড্রপ টেবিল। এটার মধ্যে এই ড্রপ টেবিল মেথডের ভিতরে ওরা ইন্টারনালি এটা ম্যানেজ করছে যে এই মাইগ্রেশনটা থেকে কিভাবে ও কুয়েরি জেনারেট করবে। ওকে, যদি আমরা এখন আমরা দেখতে চাই এখানে এটা এই ভাইয়া ভাইয়া এখানে আপ আর ডাউনের মধ্যে পার্থক্যটা কি? মানে আপ আর ডাউন একটু হচ্ছে বলুন। অটো রিভার্স মাইগ্রেশন আছে। লাইক আপ বলতে হচ্ছে মাইগ্রেশনটা অ্যাপ্লাই করা, আর ডাউন বলতে হচ্ছে মাইগ্রেশনটা রিমুভ করা। মানে আমরা যখন ডেটাবেজে মাইগ্রেশনটা অ্যাপ্লাই করবো তখন আপটা ইউজ হয়, আর যখন হ্যাঁ, ডাউন রিমুভ করব করবো তখন। তখন হ্যাঁ, ডাউন। সো সো এটা এটা তো আসলে আমরা দেখেন আমরা সি শার্পের মেথড কল দিছি না, ড্রপ টেবিল। এ কিন্তু আসলে একটা পুরো এসকিউএল কোয়েরি লিখবে। সো সেই এসকিউএল কোয়েরিটা কি সেটাও দেখা যায়। জাস্ট এ মিনিট ভাই।
আচ্ছা, সেই স্ক্রিপ্টটাও আমি দিবনি। ও আচ্ছা, আছে আমার কাছে, জাস্ট মিনিট। এটা যে লিখছি এটা আসলে কি মাইগ্রেশন জেনারেট করে এটা আমরা একটু দেখি। দেখেন, এটা এটা কিন্তু আমাকে এসকিউএল, একদম এসকিউএল লিখে দিছে, মানে ডাটাবেজের এসকিউএল আর কি। ওকে, আমরা এটা দেখবো এটা কিভাবে মেইনটেইন করে। সো আমরা জাস্ট এটা আপাতত এখানে পিন করে রাখলাম। ওকে ভাইয়া, ভাইয়া এতটুকুতে কি কোনো কোশ্চেন আছে? কিনা ভাইয়া? ওকে, সো দেখেন ও কিন্তু জাস্ট একটা ইয়া জেনারেট করছে, এবং এখনকার এই মডেল স্ন্যাপশটটা কিরকম সেইটার একটা স্ন্যাপশটও নিয়ে রাখছে। ওকে, এইবার হচ্ছে আমরা এটা ডাটাবেসটা তৈরি করি। এখানে এখন পর্যন্ত যেহেতু কিছু নাই, তো আমরা একটা কমান্ড দিব এবং তারপরে এসে দেখবো যে এটা কি ক্রিয়েট করলো। আপডেট ডেটাবেজ, এই কমান্ডটা যদি রান করি, তাহলে এখন যেই স্ন্যাপশটটা আছে সেই স্ন্যাপশটের উপরে বেস করে ও আসলে ডাটাবেসটা ক্রিয়েট করে দিবে। দেখেন, আমরা কিন্তু এখানে এখানে লেখার সাথে সাথে কিন্তু এই এসকিউএল গুলো রান হয়েছে। ক্রিয়েট টেবিল। ওকে, এইবার হচ্ছে ডাটাবেজে গিয়ে দেখলে আমরা পাবো টেস্ট এমবিসিডিবি। এখন এখন আসি হচ্ছে ইএফ মাইগ্রেশন হিস্টোরির ব্যাপারটায়। যখন আমরা আপডেট ডাটাবেস দিব নেক্সট টাইম, দেখেন এইটা কিন্তু ইনিট, আর কোনো কিছু নাই। সো আমরা এখন আরেকটা টেবিল ক্রিয়েট করব জাস্ট বুঝার জন্য। সো প্রোডাক্ট, আমরা এখন একটা ক্যাটেগরি টেবিল তৈরি করি। ক্লাস ক্যাটেগরি, ইন্ট আইডি, আরেকটা দিব হচ্ছে স্ট্রিং ক্যাটেগরি নেম। ওকে, এটাতে প্রাইস বা কোনো কিছু তো নাই, সো আমরা এটা আপাতত এটাই সেভ দেই। প্রথমত আমরা মডেলটা বানাইলাম, এবার আমরা যাব হচ্ছে ডিবি কনটেক্সটে, ডেটা ডিবি কনটেক্সট। ডিবি কনটেক্সটের ভিতরে আমরা ডিবি সেট অফ ক্যাটেগরি, এইটা টেবিলটার নাম দিব হচ্ছে ক্যাটেগরিজ। ওকে, সো আমরা এবার হচ্ছে আরেকটা মাইগ্রেশন চালাবো, যে টেবিল ক্রিয়েটের অ্যাড মাইগ্রেশন। ডিরেক্ট নেমটাও দিয়ে দেওয়া যায়, যদি চান আপনারা নেমও দিয়ে দিতে পারবেন। পরের পরের ফ্ল্যাগটাই আসলে নেম। সো তখন তো আমি আলাদা করে নাম দেওয়া দেখাইছিলাম, ক্যাটেগরি টেবিল ক্রিয়েট। ওকে, আমরা আমরা খেয়াল করি এইখানে এইখানে কিছু চেঞ্জ আমরা দেখবো। সো এটা খেয়াল করি আমরা, অ্যাড মাইগ্রেশন। সো ক্যাটেগরি টেবিল ক্রিয়েট, এর আগে জাস্ট টাইম স্ট্যাম্প বসাইছে 2025,
ফেব্রুয়ারির 23 তারিখ, এটা জাস্ট একটা টাইম স্ট্যাম্প। সো ক্যাটেগরি টেবিল, এখানেও কি করছে, এগেইন ইন্টিজার আইডি এবং এনবার্কার নেম, ক্যাটেগরি নেম। এতটুকু কি ভাইয়া বুঝতে পারছি আমরা? জি ভাইয়া। এখন যদি আমরা এই এই মাইগ্রেশনটাও আপডেট করি তাহলে আসলে কি হবে? প্রথমত আমরা প্রথমে জেনারেট হয়, এই এসকিউএল জেনারেটের মধ্যে এটা কন্ডিশন দেওয়া আছে, এটা ট্রানজ্যাক্ট এসকিউএল, এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, ইফ নট এক্সিস্ট সিলেক্ট স্টার ফ্রম ইএফ কোর হিস্টোরি, এই নামে, অর্থাৎ এই যে ফাইলটা তৈরি হয়েছিল অ্যাড মাইগ্রেশন দেওয়ার পরে, এই নামে যদি কোনো মাইগ্রেশন অলরেডি ডাটাবেজে থাকে তাহলে এটা কিছুই করবে না। যদি না থাকে, নট এক্সিস্ট, দেন বেগিন ক্রিয়েট টেবিল। ও কিন্তু আসলে এসকিউএলটা জেনারেট করছে এবং নট এক্সিস্ট, দেন এইখানেও হিস্টোরি, যেহেতু অলরেডি টেবিলটা ক্রিয়েট করে ফেলছে এবং এই মাইগ্রেশনটা রান হয়ে গেছে, সো মাইগ্রেশন হিস্টোরিতে একটা এন্ট্রি ইনসার্ট করে দিচ্ছে ফর ফার্দার রেফারেন্স। লাইক এই যে এখন যে আমি আপডেট ডেটাবেসটা দিব, যেই মাইগ্রেশনগুলো ওখানে নাই সেগুলাই অ্যাপ্লাই হবে। এতটুকু কি বুঝতে পারছি ভাইয়া? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, আপডেট ডেটাবেস। ওকে, এখন আমরা হচ্ছে ডেটাবেজে যাই। তখন কিন্তু শুধুমাত্র প্রোডাক্ট টেবিল ছিল। সো আমি এখন এটাকে রিফ্রেশ দেই এবং দেখি টেবিলটা ক্রিয়েট হয়েছে কিনা। ওকে, এই যে ক্যাটাগরি টেবিলটা ক্রিয়েট হয়েছে এবং আমরা যে মাইগ্রেশন হিস্টোরিটা দেখলাম তখন কি ছিল, একটা। আমরা সেম এসকিউএলটা আবার যদি রান দেই, কি হওয়া উচিত, ক্যাটাগরিটাও ইনসার্ট হওয়া উচিত। এতটুকু কি বুঝতে পারছি ভাই আমরা? জি ভাইয়া। ওকে, সো প্রোডাক্ট সার্ভিস, এটার নাম আসলে চেঞ্জ করা যাবে না, প্রবলেম আছে। সো আমরা প্রোডাক্ট সার্ভিসটাকেই আসলে এই V1 এর জায়গায় আমরা V2 দিয়ে তৈরি করব। সো আমরা একটা প্রোডাক্ট সার্ভিস এখন বানাই। আমাদের আসলে টাইম কম, সো শেষ করতে হবে দ্রুত। প্রোডাক্ট সার্ভিস, যাব হচ্ছে ইটল। আমরা জাস্ট এই শুধুমাত্র গেটলটা দেখবো। ওকে, এটা তো আবার তাহলে ডিপেন্ডেন্সি রেজিস্টার করতে হবে। জাস্ট একটা মিনিট ভাইয়া।
সো এটা ডিপেন্ডেন্সি রেজিস্টার করলাম। এখন তো তাহলে আর এভাবে লিখবো না, এখন লিখবো হচ্ছে প্রোডাক্ট সার্ভিস ডট গেট অল। ঠিক আছে ভাইয়া, এবার আমরা রান দেখি। জি ভাইয়া। ডাটাবেজে কিছুই নাই। সো আমরা এবার ডাটাবেজ থেকে একটা ইনসার্ট করে দিয়ে আসি, কারণ আমাদের হাতে যেহেতু সময় কম। বাট কোনো এরর নাই, মানে এক্সিকিউট হয়েছে। কি যন্ত্রণা! সো মাউস দিয়ে আমি একটা ইনসার্ট করলাম। এখন যদি আমার এটা লোড হয় তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো। আসছে ভাইয়া? জি ভাইয়া। ওকে। আর কোনো কোশ্চেন আছে কারো? এনিথিং? জি ভাই আমি আমার 5 মিনিট। জি। আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে রিসেন্টলি আমাদের ওই ডিসকর্ডে হচ্ছে তানিমুল হক খান ভাই একটা আহ বিষয়ের কথা বলছে। আমি মেসেজটা ডিরেক্টলি আপনাকে চ্যাট বক্সে দিচ্ছি। তো এই হুম হুম। বিষয়টা আমি আসলে শিওর বুঝতেছি না, বা আসলে কি বলতেছে, বা এর রিলেটেড কোনো রিসোর্স যদি থাকে কাইন্ডলি যদি একটু হেল্প করতেন। চ্যাট বক্সে আমি মেসেজটা দিছি ভাইয়া। ভাইয়া এটার ব্যাপারে আসলে আমি জানি না, আমারও জানতে হবে, এর তো অনেক বড় মেসেজ। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে। আর এই প্রজেক্ট নিয়ে বা হচ্ছে আজকের সেশন নিয়ে কোনো কোশ্চেন আছে কারো? তাইলে জি কি না হচ্ছে ভাইয়া, এইটা আমি এখানে জিপ করে দিয়ে দিব, নাকি হচ্ছে কিসে দিব বা কিভাবে দিব? জিপ করে দিয়ে দেন ভাইয়া, তাহলে সুবিধা হয়, আমরা পরে এক্সট্রা করে নেবো। ওকে। তাইলে একটু ওয়েট করেন, আমি এখানে দিয়ে দিই। ও এখন তো এটা হবে না, এটা আমাকে ক্লোজ করতে হবে। ভাই আরেকটা কোশ্চেন ছিল, মানে হচ্ছে
এখানে যে হচ্ছে আপনাদের প্রতি যে উইকলি সেশন গুলো হয় সেগুলোর যে আউটলাইনটা সেটা যদি একটু শেয়ার করতেন তাহলে না আমরা একটু প্রিপারেশন নিতে পারতাম। যদি আমি আরেকটা বলছিলাম, আহ, সেটা এই মুহূর্তে আমার কাছে নাই ভাইয়া, আমি আপনাকে কিভাবে দেই? ডিসকর্ডে আমাকে একটা মেসেজ দেন। বা ইনবক্সে মেসেজ দিব ভাইয়া? হ্যাঁ, ডিসকর্ডে ইনবক্সে মেসেজ দিয়ে রেখেন, আমি দিবনি আর কি। আচ্ছা এটা তো থ্যাংক হ্যাং ইউ। করলো পুরাই ভাই আমার পিসি। হ্যাং করছে। ঠিক আছে ভাইয়া, আমি আমি জিপ করে এটা কই দিব। আচ্ছা, আমি আমাদের ওই পুরো, ডট নেটের ওই গ্রুপের মধ্যেই দিয়ে দিবনি। এখন জি আবার ভাইয়া। জিপ ফাইল যদি না যায় সেটা একটা প্রবলেম। সবচেয়ে ভালো হইতো এখানে যদি আমি ইয়া করে দিয়ে দিতে পারতাম। আচ্ছা, এখানে এই এই মেসেজের এইখানেই আমি একটু পরে আপনাকে হচ্ছে গুগল ড্রাইভের লিংক হোক বা যদি জিপ দেওয়া যায় তাহলে আমি এখানে জিপ দিব, সম্ভবত জিপ দেওয়া যায় এখানে। জি ভাইয়া। ওকে। আর আর কারো কাছে কোনো কোশ্চেন আছে? এনিথিং? নাই? তাহলে হচ্ছে আজকের সেশনটা ক্লোজ করি। ঠিক আছে ভাইয়ারা, থ্যাংক ইউ যারা জি জয়েন ভাইয়া, আসসালামু করছিলেন। আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আর ফয়সাল ভাই, আপনিও আমাকে নক দিয়েন, আপনার সাথে আমার একটা শিডিউলের কথা ছিল আর কি। ঠিক আছে, আল্লাহ হ্যাঁ, হাফেজ। ওকে। আচ্ছা।